হ্যালো বন্ধুরা, শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু, তো চলো দেখি। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকালবেলায় উঠে গেছি সকাল 5:30টায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম আমি আজকে যেহেতু বৃহস্পতিবার তো উঠোনগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। এই জন্য আমি উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি। দেখো এই যে, তো দেখো আমাদের উঠোনে কত গাছ রয়েছে, ছোট বড় গাছগুলো। তো সব গাছগুলোর পাতাগুলো পড়ে পড়ে উঠোনগুলো নোংরা হয়ে যায়। তো ভাবলাম আজকে যেহেতু সকাল সকাল উঠে গেছি, তারপরে তোমার রোজ আজকে বৃহস্পতিবার, এর জন্য আমি সব দিকে ঘুরে ফিরে ঝাড়ু করে নিচ্ছি। দেখো এই যে, তো আমার ঝাড়ুটা হয়ে গেলে আমি আবার দরজাগুলোতে জল দিয়ে নেবো। তো ঝাড়ুটাই আমি তাড়াহুড়ো করে করে নিচ্ছি, যেহেতু আমাকে আবার টিফিন বানাতে হবে। তো এর জন্য আমাকে তাড়াতাড়ি করে ঝাড়ুগুলো করতে হবে। তো দেখো আমি ঝাড়ু করে নিচ্ছি, আর আমার শ্বশুরমশাই যে সকালবেলায় জলগুলো তুলছে বালতিতে। কলে তো জল পড়ছে, কিন্তু প্রেশার নেই কলটাতে, তো চাপা কল দিয়েই বালতি করে জল নিয়ে এসে বাথরুমে দিচ্ছে। যেহেতু সকালবেলায় সব বাথরুমে যায়, তো এর জন্য জলগুলো সব তুলে রাখছে। আর আমরা সবাই বাড়িতে সকালেই উঠে যাই, বাড়ির সবাই, যেহেতু উঠে যে যার নিজের নিজের মতো কাজ করি। তো সবাই হাতে পাতে কাজ করলে একসঙ্গে সব কাজই তাড়াতাড়ি করে হয়ে যায়। এই জন্য আমরা তাড়াহুড়ো করি, সবাই নিজের নিজের কাজটা করে সংসারের কাজগুলো ভালোভাবে গুছিয়ে নিই। আমাদের ঝাড়ু হয়ে এসছে, ওই যে আমি সামনের দিকটাই ঝাড়ু করব, আর কলের পাড়ে পরে ঝাড়ু করে নেব। তো সামনের দিকটা আমার ঝাড়ু হয়ে গেলে আমি পাতাগুলো ওখানে জমা করে রেখে দেবো। এরপরে আমি পাতাগুলো জমা করে রেখে দেবো। এরপরে আমি সকালবেলায় দরজাগুলোতে জল দেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো দরজাগুলোতে জল দিয়ে নিচ্ছি, যে তুলসী গাছের ওখানেও জল দিয়ে নিচ্ছি। আর ওই দরজাগুলোতে জল দিয়ে একটু গাছগুলোতেও দিয়ে দেবে, যে আমার শ্বশুর দেখো সকালে উঠে গেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজগুলো করতে হয়। তো অন্যদিন তো আমার আর সময় হয় না সকালের কাজ করতে, এই জন্য আমি সকালের কাজ সকালে আজকে করে নিই। চারিদিকে দেখো আমার ছোটো মেয়ে খেলা করছে, ও উঠে গেছে সকালবেলায়। তো দেখো যা হোক, চলো এবার রান্নাটা দেখে নিয়ে, যে গাজর আর আলু ভাজা করবো, আর শিম দিয়ে আলু আর রাঙা আলু দিয়ে একটা তরকারি করব। তো দেখো আমি ভাজাটা এখন বসিয়ে দেবো, আলু আর গাজর ভাজাটা। আর এদিকে আমার ছোটো মেয়ে বাঁশি পেয়েছে, তো বাঁশি বাজাচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার দিকে তাকিয়ে রয়েছে আর হাসছে। দেখো এই যে, এরপরে চলে এলাম আবার সেই ভাজাটা বসিয়ে দেবো। দেখো এই যে, ভাজাটা আমি বসিয়ে দিই, আর ওই পাশে বাড়ি বড়োদের জন্য চা করে নিচ্ছি। তোমরা তো জানো বাড়ির বড়োরা সকালে চা খেতে চায়। তো আমার চা হয়ে গেলে আমি আবার শিম আলুর সবজিটা বানাবো। তো কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে আলুগুলো সব ভেজে নেবো আমি এখন। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়েও ভেজে নেবো, আর আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে আর সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নেবো। তো দেখো এবার আমি সবজিটা দিয়ে দেবো, সবজিটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে আবার বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই দিকটার ভাজাটাও একটু দেখতে হবে, না হলে ভাজাটা লটকে যাবে। তো দেখো আমাদের ভাজা প্রায় হয়ে এসছে, আর ভাজাতে যেহেতু তেল বেঁচে গেছিলো, তো ভাজাগুলো আমি সাইড করে নিচ্ছি, আর তেলটা মাঝখানে বসে যাবে। তাই তো সংসারে মশলাপাতি এইভাবেই বাঁচাতে হয়। তো দেখো আমি আলুগুলো সাইড করে নিয়েছি, ওইগুলো এখন তুলে নেবো অল্প অল্প করে আলুগুলো। আমার সবজিও দেখো ফুটে এসছে, আর সবজিও প্রায় হয়ে এসছে। আর তোমার হলে যদি কটা জল গরম করে নিচ্ছি, যেহেতু গরম জল খায় বাড়ির বড়রা। তো এবার আমি রুটিটাও বানিয়ে নেবো। তো দেখো রুটি বানিয়ে নিচ্ছি টিফিনে তাড়াতাড়ি করে, যেহেতু আমার বর কাজে যাবে সকালে, তো টিফিনটা তাড়াতাড়ি করেই করতে হয়। আর এদিকে আমার মেয়ে দেখো কোলে হয়ে গেছে সকালবেলা, যেহেতু সকাল থেকেই খেলা করে, তো বাচ্চাদেরও তো মন চাই কোলে হতে, তো কোলে হয়ে যায় তা সকালবেলা এসে। দেখো আমাদের সবজি তৈরি হয়ে গেছে, তো আমি রুটিটা এবার তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি। এই যে, তো আবার আমার বড় মেয়ে বলেছে যে লুচি খাবে, তো আমি লুচি বানিয়ে দেবো। এর জন্য আমি ওই রুটি বানাবার আটাতেই একটু নুন চিনি মেখে রেখেছিলাম কিছুক্ষণ, ওইটাকেই রুটি বানিয়ে দেবো, আর পিস পিস করে কেটে তেল দিয়ে ভেজে দেবো। তো দেখো এই যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি কীরকম, আর এবার কেটে নেবো রুটিগুলো ছুরি দিয়ে। যে রুটিগুলো আমি কেটে দেখো ভেজে নিচ্ছি তেল দিয়ে, আলু ভাজার তেল ছিল ওইটাতেই একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বাচ্চাদের টিফিনে দেখো কীভাবে লুচি বানিয়ে দিচ্ছি। তো বাচ্চারা যেহেতু সকালবেলা একটু ভালো কিছুই খেতে চায়, তো দেখো এইভাবেই আমি লুচি বানিয়ে মেয়েকে খাওয়াই।
তো আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে খাবে, তো দেখো এই যে বানিয়ে নিচ্ছি। এরপর আমার লুচি বানানো হয়ে গেলে এই যে আমার শ্বশুর শাশুড়ির জন্য টিফিনে দিয়ে দিয়েছি রুটি সবজি, আর আমার বরের জন্য টিফিন লাগিয়ে দিচ্ছি। দেখো এই যে ও কাজে চলে যাবে এখন, যেহেতু 8টা বাজে, তো 8টার সময় বেরোতে তাড়াতাড়ি কাজে। তো রুটি সবজি হয়ে গেলে সব আমি উনুনগুলো ভালো করে মুছে নেব। উনুনগুলো মুছে নিয়ে একটু মশলা কৌটাগুলো ভালো করে মুছে নেব, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ঘর বাড়ি একটু পরিষ্কার না করলেও তো ভালো লাগে না নিজেকে দেখতে। যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে, তো সব দিকেই পরিষ্কার করে রাখতে হয়। বাচ্চা নিয়ে সব কিছু করতে হয় আস্তে আস্তে কাজগুলো, কিন্তু কী করব, করতে তো হবে না। ছোট বাচ্চা থাকলে তো কাজ না করলেও তো হয় না, কিন্তু করতে হয় অল্প অল্প করে। তো এই দেখো এইভাবে করেই আমরা বাচ্চা নিয়ে কাজ করি। আমি মশলার কৌটোগুলো মুছা হলে নিচের খপটাতেও মুছে নেবো একটু ভালো করে, আর মুছে নিয়ে মিট কেসের উপরটাও একটু মুছে নেবো, যেহেতু ওখানে মশলাপাতি রাখা হয়। ওখানেও ছোটো ছোটো কৌটাগুলো রয়েছে, তো ওখানেও একটু মুছে নেবো মিক্সচারগুলোকে। মুছে নিয়ে একটু টেবিলগুলো পরিষ্কার করে নেবো, যেহেতু বাচ্চা থাকে ঘরে, তো জিনিসগুলো এলোমেলোই করতে থাকে সারাক্ষণ। আমাদের মিট কেসটা মুছা হয়ে গেলে আমরা টেবিলটা মুছে নেবো ভালো করে। দেখো এই যে, তো টেবিলগুলো মুছা হয়ে গেছে আমার, আর আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে, তো গুছিয়ে দেখো আমাদের টেবিলও মোছা হয়ে যাচ্ছে। এদিকে সব রয়েছে টেবিলে, বোতলগুলো, বাচ্চাদের বিস্কুটগুলো, হরলিক্স আছে, আবার অনেক জলের বোতলগুলো সব রয়েছে টেবিলে। তো ওগুলো মুছে মুছে একটু রাখি, ভালো করে রাখলে কি দেখতে ভালো লাগে। তো দেখো আমাদের মোছা হয়ে গেছে এখন সব কিছু। তো এই যে দেখো আমি কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, মিট কেস, টেবিল, উনুনগুলো সব মুছে নিয়েছি, দেখো কত সুন্দর করে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভালো করে গুছাতে হয়। আর এটা সকালের টিফিনে দেখো আলু ভাজা রয়েছে, লুচি, সবজিগুলো। এরপরে দেখো আমি কাপড়গুলো মেলে নেবো। তো দেখো এই যে এটা আমার শ্বশুর, কী বলছে জানি না, কিন্তু এই যে আমরা কাপড়গুলো মেলে নেব। আর আমার ছোটো মেয়েকে দেখো কীরকম ঝুলে আছে কোলে হবে বলে। এগুলো কালকের কাপড়, কালকে যেহেতু মেঘলা মেঘলা ছিল, তো কাপড়গুলো অল্প নরম ছিল। তো ভাবলাম আজকে সকালে একটু রোদ দিয়েছে, তো কাপড়গুলো আগে মেলে নিয়ে তারপর আবার আজকের কাপড়টা ধোবো। তো দেখো আমি মেলে নিচ্ছি কাপড়গুলো, যেহেতু বাচ্চাদের কাপড়, বাচ্চাদেরই কাপড় চোপড় অনেক হয়ে যায়, তো বাচ্চাদেরগুলোই বেশি ধোয়াধুয়ি করতে হয় আমাদের। তো দেখো যে আমার কাপড় মেলা অনেকটাই শেষ হয়ে এসছে। তো কাপড় মেলা হয়ে গেলেই আমি তারপরে বাসনগুলো মেজে নেব। তো দেখো কীভাবে আমি বাচ্চাটাকে নিয়ে কাপড়গুলো মেলছি। তো আমাকে অনেকটাই কাজ এভাবে করে করতে হয় বলে, যে যেমন যেহেতু ছোট বাচ্চা রয়েছে ঘরে, তো বাচ্চা নিয়ে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এইভাবে করেই আমি কোলে নিয়ে নিয়ে কাজ করি মাঝে সাঝে। বাচ্চারা কিন্তু সকাল থেকে ওর ঠাম্মার কাছে ছিল, তখন আমি টিফিনটা বানালাম। একটা হাত দিয়ে তো টিফিন বানানো যায় না, তো ঠাম্মার কাছে অতক্ষণ ছিল বলে আমি কোলে নিয়ে যাই। এরপর দেখো আমি বিছানাগুলো গুটিয়ে নেব, আর চাদরগুলো আমি পাল্টে নেবো, কেননা চাদরগুলো হয়ে গেছে কদিন পাতা, তো আজকে চাদরগুলো পাল্টে নেব। দেখো আমি চাদরটাকে পাল্টে নিয়েছি, আর আগে তো দেখিয়েছিলাম চাদরের কোনায় গিট্টি দিয়ে দিয়ে আমি বিছানার চাদরটা বিছাই, তাহলে বাচ্চারা ঝাঁপাঝাঁপি করলেও সহজে খুলে আসে না। তো এইভাবে করেই আমি চাদর বিছাই। তো দেখো সংসারের কত কাজ, সকাল থেকে কাজ করতে করতে সংসারের কাজই শেষ হয় না। এইদিকে ওইদিক করতেই আমাদের সময় কেটে যায় বাড়ির বউদের, তো কিছু করার নেই, কাজ তো বাড়ির করতেই হয়। তো দেখো আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। এরপরে মেয়ে দুটোকে চান করিয়ে দেবো, বড় মেয়ে স্কুলে যাবে, আর ছোটো মেয়েকে নিয়ে যাবো আমি একটু ভ্যাকসিন দিতে। তো দেখো আমার চাদর পাতা হয়ে গেছে, এবার আমি বালিশগুলো রেখে দেবো। বালিশগুলো, কম্বলগুলো সব বিছানার মধ্যে আস্তে আস্তে করে রেখে দেবো। রাখা হয়ে গেলে আমাদের বিছানা গোছানো হয়ে গেলো কমপ্লিট। এরপর আমি দেখো শোকেসটাও একটু মুছে নেব, যেহেতু সবসময় মোছা যায় না শোকেসগুলো, তো সময় যখন হয় তখন সব কিছুই করে নিই আস্তে আস্তে। তো দেখো এই যে শোকেসটাও মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো শোকেসে আমার এমন কিছু জিনিস নেই সাজাবার যে সাজিয়ে রাখবো। ছোটোখাটো খেলনাগুলো ছিল, তো আমার বড় মেয়ে বুঝতে শিখে সব কিছু ভেঙে শেষ করে দিয়েছে, আর এখন ছোটো মেয়েটাও বুঝতে শিখেছে। তো ছোটো মেয়েও একটু শোকেস খুলতে পারে এখন, বলে খেলনা বাটির কিছু রাখি না, রাখলে সব বার করে নিয়ে গিয়ে বাইরে ফেলে রাখে, ভেঙে চুরে রেখে দেয়। তো আমাদের শোকেস মোছা হয়ে গেলে আমরা এবার হাঁসগুলো খুলে নেব। তো দেখো হাঁসগুলো খুলে নিচ্ছি ওই যে। তো আমার হাঁসগুলো খুলতে আজকে দেরি হয়ে গেছে, যেহেতু ঘরে কাজ করছিলাম, বিছানাগুলো তুলছিলাম, তো এখন 9:30 বেজে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো হাঁসগুলো কীরকম দৌড়াচ্ছে, এখন দৌড়ে সে চলে যাবে কলের পাড়ে,
আর ঘরে একটা হাঁস রয়েছে, ও একটু চোখে কম দেখে, তো ওকে ধরে ধরে আমাকে খাওয়াতে হয়। তো দেখো ওকে আমি গামলার কাছে নিয়ে গিয়ে খাওয়াবো, যেহেতু খুঁজে পাবে না গামলাটা না হলে। আর ওই হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে দেখো এই যে। আর আমি বলেছিলাম যে আমাদের চৌবাচ্চার জল, তো দেখো এই যে চৌবাচ্চার জল আমি আজকে পরিষ্কার করে নিয়েছি। আজকে বলতে বুধবারের বিকালে পরিষ্কার করেছি, আর সকালবেলায় আমার শ্বশুর জলগুলো ভরে দিয়েছে। তো এরপরে দেখো এই যে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, সকালে রান্নায় যে করলাম সে বাসনগুলো। আর আমার বড় মেয়ে যে ও খেলছে আমার পাশে বসে, তো বসে বসে খেলছে। আমি বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি, যেহেতু ছোটো মেয়ে ওর ঠাম্মার কাছে রয়েছে, ঠাম্মা নিয়ে গেছে ছোটোটাকে। তো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো আর আজকে মেঘলা মেঘলাও রয়েছে, রোদ হবে কিনা জানি না, বৃষ্টির হওয়ার কথা আছে। তো দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মাজা হয়ে গেছে। তো দেখো আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর আমার বড় মেয়ে খেলা করছে, ওই যে পাশে বসে রয়েছে। আর বাসনগুলো ধোয়া হয়ে গেলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, না হলে আবার জল চলে যাবে, যেহেতু টাইমের জল, তো টাইমেই কাজ করে শেষ করতে হবে। তো দেখো আমি এবার চাদরগুলো ভিজিয়ে নিয়েছিলাম, সেইগুলোকে কেচে নিচ্ছি। কাঁচা হয়ে গেলে আবার আমি এগুলো ধুয়ে নেবো তাড়াতাড়ি করে। তো দেখো কম্বলগুলো আমি কেচে নিয়েছি, আর এই যে পাপোশগুলো রেখেছি পাশে, পাপোশগুলো ভিজিয়ে ধুয়ে নেব। তো দেখো মেঘলা মেঘলা ভাব আছে এখন, ওয়েদার ভালো না, রোদও নেই। তো শুকবে কিনা জানি না, কিন্তু ভিজিয়ে ফেলেছিলাম বলে তো ভিজানো হয়ে গেছিলো বলে আমি কেচে নিচ্ছি। না আমার চাদরগুলো ধোয়া হয়ে যাচ্ছে, আর পাশে আমি পাপোশগুলো রেখেছি, ভাবছি ওইগুলো ভিজিয়ে একটু ধুয়ে নেব, যেহেতু আমাদের মাটির উঠান, তো সারাক্ষণ পায়ে ধুলো আসে, এই জন্য পাপোশগুলো ধুলো হয়ে যায়। তাই ভাবছি পাপোশগুলো একটু ধুয়ে নেবো, দেখি বৃষ্টিটা হয় কিনা, আবার শুকবে না, সব একদিনে ধুয়ে ফেললে, কিন্তু ভিজিয়ে রাখবো, পরে ধুয়ে নেবো আমি পাপোশগুলো। তো দেখো আমাদের চাদরগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে রোদে দিয়ে নিচ্ছি। তো দেখো একটাও সূর্য ওঠেনি, পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি মনে হয় এক্ষুনি নামবে, কিন্তু মেলে দিচ্ছি, জল যদি ঝরে যায় তো তুলে নেবো তাড়াতাড়ি করে। তো দেখো তাড়াতাড়ি করে আমি মেলে নিচ্ছি এগুলোকে। কাপড়গুলো কেচে নিয়েছি কিছুটা, যেহেতু বাচ্চাদের কাপড় তো না ধুলে হয় না, না ধুলে তো অনেক জমা হয়ে যাবে বাচ্চাদের কাপড়গুলো। কম্বলগুলো মেলে নিচ্ছি, আমাদের উঠানে পুরো কাপড়ে ভর্তি হয়ে গেছে, 2-3 দিনের কাপড়। তো বাড়িতে বাচ্চা থাকলে তো কাপড় ভর্তি হয়ে যায়। এরপরে দেখো আমার কাপড়গুলো মেলা হয়ে গেলে আমার 2 মেয়েকে চান করিয়ে দেবো, যেহেতু আমরা বেরোবো, তো তাড়াতাড়ি চান করেই খাইয়ে দেবো ওদেরকে। তো দেখো আমাদের কাপড় মেলা হয়ে যাচ্ছে, কাপড় মেলা হয়ে গেলে এরপরে চান করে নেব। দেখো এই যে আমার 2 মেয়েকে চান করে রেডি করে দিয়েছি, আর ওরা খাচ্ছে, লুচি ভেজে নিয়েছিলাম সকাল সেটাই। তো দেখো এই যে বন্ধুরা বৃষ্টি নেমে যাচ্ছে আস্তে আস্তে করে। তো এই যে দেখো কত জোরে বৃষ্টি হয়েছে, আর আমাদের যেহেতু মাটির উঠান আছে, তো জল জমে যায় অনেকই, আর কীরকম হাওয়া দিচ্ছে দেখো এই যে। আর এইদিকে দেখো আমাদের হাঁসেরাও এসে খেলছে জলের মধ্যে, জল পেয়ে ওরাও খুব আনন্দ পাচ্ছে, আর আমার ছোটো মেয়ে ওদেরকে দেখছে দরজায় দাঁড়িয়ে। তো দেখো আমাদের বাচ্চাদের কাপড়গুলো, যে ভেজা কাপড়গুলো ছিল ওগুলো তো শুকিনি, তো ভাবলাম যে খাটে একটু মেলে দিত, খাটের কাঠগুলো মুছে দিয়ে কাপড়গুলো দেখো মেলে দিচ্ছি, যেহেতু বাচ্চাদের কাপড় না শুকোলেও তো ভালো হবে না। তো দেখো এইভাবে করে অল্প অল্প করে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিই। তো আমি খাটের চারিপাশে জামা কাপড়গুলো ছড়িয়ে দেবো বাচ্চাদের, যাতে গন্ধ না আসে জামা কাপড়ে। তো এইভাবে করে আমি কাপড়গুলো শুকিয়ে নিই বর্ষাকালে, তোমরা চাইলেও শুকাতে পারো এইভাবে করে। তো আমার বড় মেয়ের তো স্কুল আর যাওয়া হলো না, কেন 11টার সময় বৃষ্টিটা নেমেছে, আর 11টায় স্কুল থাকে, তো আর স্কুলে যাওয়া হলো না। তো ঘরে ভাবলাম একটু ঘরগুলো গুছিয়ে নিই, যেহেতু বৃষ্টি পড়ছে, ঘর দিয়ে আর বেরোতে পারবো না, ছোটো মেয়েকেও নিয়ে যেতে পারবো না ভ্যাকসিনে, তো ঘরে থেকেই ঘরের কাজগুলো অল্প অল্প করে গুছিয়ে নিই। তো এরপরে দেখো বৃষ্টিটা খুব জোরে চলে এসছে, যে কত জোরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের হাঁসগুলো দেখো বৃষ্টি পেলে পুরো মনে কত আনন্দ, সবাই আনন্দ করে করে চান করছে, খেলছে। তো এরপরে দেখো আমি আলনাগুলো একটু কাপড়গুলো ধোয়া ছিল, তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ছে আর বাইরে বেরোতেও পারবো না, তো ভাবলাম একটু ধোয়া কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখো এই যে কাপড়গুলো একে একে গুছিয়ে নিচ্ছি, আলনাতে সব ওর বাবার জামা কাপড়ই রাখি, আর ওই পাশটাতে বালতিতে আমার কাপড়গুলো রাখি, আর বাচ্চাদেরগুলোও আলাদা আলাদা রাখতে হয়, কেননা আলাদা আলাদা কাপড় না রাখলে খুঁজতে অসুবিধা হয়ে যায়। তো ওই জন্যই ওর বাবারগুলো আলাদা রেখে দিই, আমারটাও আলাদা, 2 মেয়েরও আলাদা রাখি। আলাদা রাখলে কি কাপড়গুলো
সুবিধা হয় নিতে, আর কত কষ্ট হয় না, আর এলোমেলো খুব একটা হয় না, যে যা নিজের নিজের কাপড়গুলো বার করে নিয়ে নিই। তো দেখো এই যে আমি সব সোয়েটারগুলো গুছিয়ে নিচ্ছি, আর আমাদের ধোয়ার নাইটিগুলো ছিল সেইগুলোও কিছুটা গুছিয়ে নেব। গুছানো হয়ে গেলে দেখো আমি বাচ্চাদেরও জামা কাপড় রয়েছে সেগুলোও গুছিয়ে নেব। তো গুছিয়ে নিচ্ছি, বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে বেরোতেও পারবো না। তো এই যে আমার মেয়েদের দুজনের, একজনের বালতি আর একজনের গামলা। তো দেখো দুজনের কাপড় আলাদা আলাদা করে রাখতে হয়। আর আমার দুই মেয়ে দেখো খাটে কীরকম ঝাঁপাঝাঁপি করছে, বৃষ্টি পড়ছে তো ওরা বেরোতে পারছে না। তো দুই বোন মিলে খাটে খুব রকমের ঝাঁপাঝাঁপি খেলা করছে, দেখো কীরকম হুড়োহুড়ি করে। ওদের দুজনের খুব আনন্দ। আর এই যে দেখো পা ধরে কীরকম টানাটানি করে বোনকে। ওরা সারাক্ষণ এইভাবেই খেলতে থাকে, আর দুষ্টুমিও খুব করে, দুটো মিলে আমাকে পুরো জ্বালিয়ে শেষ করে দেয়। তো দেখো আমরা বেরোবো, তো রেডি হয়ে থাকছি, বৃষ্টিটা একটু কমলেই বেরিয়ে যাব। তো দেখো দুইজনাকেই একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি, আর কপালে একটু করে টিকা দিয়ে আর মাথাগুলো আছড়ে দেবো। তো ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি, তো বেশি কিছু করবো না যেহেতু স্কুলে যাবে। তো ওদের রেডি করিয়ে নিই, তারপরে আবার আমি রেডি হবো। কিন্তু বৃষ্টিও পড়ছে, তো কী করবো, দেখি কি হয়, বৃষ্টিটা কখন থামলে বেরোবো আমরা। তো মেয়ের টিউশনির সময় হয়ে যাচ্ছে, তো ওকে টিউশনে নিয়ে যাবো আবার একসঙ্গে বৃষ্টিতে। তো দেখো ওদের টিপা দেওয়া হয়ে গেছে, মাথাগুলো আঁচড়ে দেবো। আঁচড়ে দেওয়া হয়ে গেলে এই যে তারপরে আমি রেডি হয়ে যাবো। তো দেখো এই যে আমি রেডি হয়ে যাচ্ছি, আমি আর বেশি কিছু করবো, আমার চুলটা বাঁধলেই হয়ে যাবে, আর কিছু করার নেই বাচ্চাদের নিয়ে। আর আমি যেমন কোথাও যাচ্ছি না, তো পাশেই যাব খেলতে। তো দেখো এই যে তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো বৃষ্টির মধ্যে আর কি করব, যেতে হবে বাচ্চাগুলোকে নিয়ে, যেহেতু কাজ রয়েছে বাইরে। নাহলে বৃষ্টিতে বাচ্চা নিয়ে কেউ বেরোয় না এমনি এমনি। তো কাজ থাকলে তো আমাকে যেতেই হবে বাইরে, না গেলে তো হবেই না। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এবার বৃষ্টিতে বেরোবো। তো দেখো, তো এই যে দেখো আমার বড় মেয়েকে রেনকোট পরিয়ে দিয়েছি, যেহেতু ওকে টিউশন নিয়ে যাবো বলেছি। তো এখন 12:30 বেজে যাচ্ছে। তো দেখো এই যে বৃষ্টিও পড়ছে, কিন্তু কী করবো, বৃষ্টিতে হলেও যেতে হবে। তো এইদিকে আমরা ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি, আমি যে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ঘর থেকে বেরিয়ে তারপরে এই যে গেট খুলে গেটের বাইরে দিয়ে রাস্তা, ঢালাই রাস্তা দিয়ে আমরা চলে যাবো এখন। তো এই রাস্তাটা আমাদের বাড়ির পিছন দিয়ে, রাস্তাটা মাটির বাড়ির পিছন দিয়ে, এই যে আমাদের ছাতা কলটা। আর এই যে দেখো আমার ছোটো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। তো বড় মেয়েকে টিউশনে ঢুকিয়ে দিলাম, আর ছোটো মেয়েকে নিয়ে চলে আসলাম। এই যে চলে এসেছি, দেখো এখানে ভ্যাকসিন দেবে আমার ছোটো মেয়ে। তো দেখো এই যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওদের মাথা হয়ে গেছে, এবার ভ্যাকসিনটা বাকি। তো দেখো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। তো বাড়ি যাবো, তো এখন তোমার বেজে গেছে 2:45 বাজবে। তো আমরা মেয়েকে দিয়ে এসেছি 12:30 বড় মেয়ে টিউশনে, আর এখন ছুটির সময় হয়ে গেছে। তো এখন যাওয়ার পথে বড় মেয়েকে নিয়ে যাবো বাড়ি। আর নিয়ে গিয়ে দেখো এই যে আমরা চলে এসেছি এখন বাড়ি। এসে 3জন খেয়ে নেবো, এই যে বড় মেয়ে, ছোটো মেয়ে আর আমি। তো আমার শাশুড়ি মা যে বসে আছে, ওনার খাওয়া হয়ে গেছে, আর আমরা 3জন বাকি ছিলাম। ওনার বেলা করেই খায়, 2-2:30টার দিকে, কেননা আমার বড় মেয়ে টিউশনে যায়, ও 2টোর সময় বাড়ি আসে। তো ওকে নিয়ে এসে একবারেই আমরা বসে 3জন খেয়ে নিই। তো দেখো এই যে আমরা একবারে খেয়ে নিচ্ছি 3জন। তো আমরা আজকে বৃহস্পতিবার যেহেতু, তো সবজি বানিয়েছি, আর চপ আছে, ডাল আছে। তো সবজি ভাতই আজকে হবে যেহেতু বৃহস্পতিবার। তো দেখো আমার ছোটো মেয়ে একা একাই খাচ্ছে। তো ছোটো তো একা একাই খেয়ে নেই মাঝে সাঝে। তো আমার বাচ্চাগুলোকে নিয়ে আমার এইভাবে করেই খেতে হয় রোজ রোজ, সকাল সন্ধে বিকেল, কিছু করার থাকে না। যেহেতু বাচ্চারা একাই খেতে চায় না, তো আমাকে খাইয়ে দিতে হয়, আর ওদের সাথে সাথে আমিও খেয়ে নিই। তাহলে একসাথে হয়ে যায় কাজটা, নাহলে ডবল ডবল করতে হয়। তো এরপরে দেখো বিকালবেলা আমি উঠোনটা ঝাড়ু করে নেব। তো দেখো বিকালে কত ঠান্ডা লাগছে, আমাকে তো চাদর গায়ে দিয়ে নিয়েছে, আর বৃষ্টি পড়েছে যেহেতু। তো দেখো উঠানে শিরীষ গাছ ছিল, তো শিরীষ গাছের পাতাগুলো সব পড়ে উঠোনটা নোংরা হয়ে গেছে জঙ্গলের মতো। তো বিকেলে ঝাড়ু না করলে একটু ভালো লাগে না, যেহেতু বৃষ্টির দিনে হাওয়া দিয়েছে, পাতাগুলো সব পড়ে রয়েছে। তো এর জন্য ভাবলাম একটু বিকেলটা ঝাড়ু করে নিই। তো দেখো এই যে ঝাড়ু করে নিচ্ছে, কত পাতাগুলো পড়ে রয়েছে, দেখেছো কত জঙ্গল। বাড়িতে গাছগুলো থাকলে এভাবেই হয়ে যায় ঝড় বৃষ্টিতে। তো এগুলো যদি আমি এখন ঝাড়ু না করি, তো হাঁটাহাঁটি করলে আবার লটকে যাবে, যেহেতু মাটি আছে, তো মাটিতে লটকে গেলে আর ছাড়বে না। তো ঝাড়ু করে নিচ্ছি, দেখো এই যে। তো ঝাড়ু করা আমার হয়ে গেলে আমি আবার, আমার
আমার ঝাড়ু করা হয়ে গেলে আমি আবার হাঁসদেরকে খেতে দেবো, খাইয়ে আবার ঢুকিয়ে দেবো, যেহেতু বিকেল হয়ে গেছে, এখন 5:30 বাজে। তো দেখো এই যে আমি ঝাড়ু করে নিচ্ছি, আর ঝাড়ু করে বেশি দূরে যাব না, সামনেই জমা করে নিয়ে আর বালতিতে তুলে নেবো, কেন বৃষ্টি পড়েছে, বেশি দূর যাওয়া যাবে না, পাতাগুলো নিয়ে ভারী হয়ে গেছে। তো ভাবলাম মাঝখানে একটু জমা করে নিই, মাটিগুলো বসে যাবে। তো ওখানে একটু গর্তর মতো ছিল, তো ওখানে পাতাগুলো জমা করে আর বালতিতে তুলে নেব, তাহলে নিচের যে মাটিগুলো থাকবে গর্তর মধ্যে পড়ে যাবে। তো দেখো এইভাবে করে আমি তুলে নিলাম, আর তোলা হয়ে গেলে আমি বালতিটা পরে বস্তার মধ্যে ঢেলে দেবো। পাতাগুলো উঠানো হয়ে গেছে, আর পাতাগুলো উঠিয়ে আমি বালতিতে এক পাশে রেখে দেবো, আর রেখে দিয়ে তারপর আবার হাঁসদের খেতে দিয়ে নেবো। তো দেখো এই যে আমার তোলা হয়ে গেছে পাতাগুলো, আর মাটিগুলো আমি এখন বলেছিলাম যে গর্তের মধ্যে দিয়ে দিয়েছি মাটিগুলো। তো আমার ঝাড়ু হয়ে গেছে। এরপর দেখো হাঁসগুলোকে খেতে দিয়ে দিলাম, যেহেতু বিকেল হয়ে গেছে, ওদের খাওয়ার টাইম হয়ে গেছে আর ঘরে ঢুকবারও টাইম হয়ে গেছে। তো ওদের আমি খাইয়ে নিচ্ছি। দেখো এই যে খাওয়ানো হয়ে গেলে ওদের ঘরে ঢুকিয়ে দেবো আর বন্ধ করে দেবো। তো দেখো যে ওদের খাওয়া হয়ে যাচ্ছে, এবার ওদেরকে আমি ঢুকিয়ে দেবো। তো দেখো বৃষ্টি পড়েছে, যেহেতু ওরা ঢুকতে চাইছে না, জল আছে, তো আমি ওদেরকে তাড়িয়েই ঢুকে দিলাম, কেন বাইরে থাকলেই ওরা জ্বালাতন করতে থাকবে। আর উঠোনগুলো আমি ঝাড়ু করেছি, এগুলো আবার নোংরা করে দেবো। তো দেখো ওদেরকে আমি ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে বন্ধ করে দেবো ভালো করে বন্ধ না করলেও আবার রাতের বেলায় কুকুর এসে না হলে দরজায় ধাক্কা দিয়ে খুলে দেবে, যেহেতু হাঁস আছে, তো হাঁসেরাও চিল্লাচিল্লি করে। এর জন্য আমি ইট দিয়ে ভালো করে এগুলোকে এইভাবে করে ঢেকে দিই, যাতে নিজেরাও খুলতে না পারে হাঁসেরা। তো দেখো এইভাবে করে ঢেকে রেখে দিই, আবার সকালে সে খুলতে হয়। তো আমাদের দেখো হাঁস ঢোকানো হয়ে গেছে। এরপরে আমি হাত পাগুলো ধুয়ে নেবো, যেহেতু বিকেল হয়ে গেছে। এরপরে দেখো এই যে রাত হয়ে গেছে, তো রাতের রান্নাও করতে হবে। তো আমি রাতে সয়াবিন আর আলু করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সবজি তো বাচ্চারা সারাক্ষণ খেতে চাইবে না, তো ভাবলাম রাতে একটু সয়াবিনটাই করে নিই। তো আমি বেশিরভাগ সময়টা সোমবার আর বৃহস্পতিবার রাতে সয়াবিনটাই করি, যেহেতু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে সয়াবিন, আর আমারও খেতে খুব ভালো লাগে। তো এর জন্য আমি সয়াবিনটাই রান্না করি। আর ওই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আলুগুলো এখন ভেজে নেব, আর আলুটাকে কিছু ভাজবো, একটু নুন হলুদ দিয়েও ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে সয়াবিনটা দিয়ে ভেজে নেব। তো দেখো ওই পাশে আমার ভাত ফুটে গেছে, ভাত আর সয়াবিনই করবো, আর কিছু করবো না রাতে, যেহেতু রাত তো বেশি সব তরকারি লাগবে না, অল্পতেই হয়ে যায়। আর দুপুরে কিছু রয়েছে, ওইগুলো দিয়েও খাওয়া হয়ে যাবে অল্প অল্প করে। তো দেখো আমি সয়াবিনটা দিয়ে ভেজে নেব, ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে নেব। তো দেখো সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিই, তারপর আবার জল দিয়ে ঢেকে রেখে দেবো, তরকারি রান্না করে আর কি। তো রাতেও দেখো আমার মেয়ে থাকতে চায় না, কিন্তু কী করবো, ওইভাবে করে কাজ করতে হয় সারা দিনটাই আমাকে, সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাগুলোকে এভাবে রেখে ঠকি কাজ করি। করতে তো হয়, কাজ না করলে তো হয় না, যেহেতু সংসার আছে, সংসারের কাজ তো করতেই হয়। তো এই যে দেখো সয়াবিনটা আমি বসিয়ে দিয়েছি, আর এটাকে এখন ঢেকে দেবো। আর আমার ভাত এদিকে হয়ে এসছে, তো ভাতটা আমি নামিয়ে নেব। তো দেখো আমাদের তরকারিও হয়ে এসছে, তো একটু লবণটাকে দিয়ে ফুটিয়ে নেবো কটা। আর দেখো আমাদের ভাতটা হয়েছে কিনা আরেকবার দেখে নেব। তো ভাত হয়ে গেলেই, তরকারি হয়ে গেলে তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে। তো দেখো আমাদের তরকারিতে গরম মশলা দিয়ে দিচ্ছি কটা, শাহি গরম মশলা, আর ওইদিকে ভাত আমার হয়ে গেছে। তো এই যে ভাত আমি বেড়ে নিয়েছি শ্বশুর শাশুড়ির জন্য। তো ভিডিওটা আমাদের এখান থেকেই শেষ। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই পাশে থেকো আর ভালো